আপনি খারাপ কাজ করছেন নাকি ভালো কাজ করছেন তার থেকে অনেক বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে এইটা। আপনি কেন এটা ইম্পোর্টেন্ট এটা কি আপনি বোঝেন? যে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, প্রশ্নের মুখোমুখি হওয়া এবং এই অধিকারটা মানুষের থাকা যে তারা সমালোচনাটা করবে যদি তাদের কাছে খারাপ মনে হয়। এই অধিকারটা কেন থাকাটা জরুরি এটা কি আপনি বোঝেন? জি ভাইয়া, গঠনমূলক সমালোচনা করতেই পারবে, কিন্তু ব্যঙ্গ করা বা টিটকারি মারা এটাকে আমি সমর্থন করি না। কে বলছে? আপনি সমর্থন করলে না করলে কে কার বালটা ছিঁড়া যায়? আপনি সমর্থন করেন না। আ কিন্তু সেই অধিকারটা তো মানুষের আছে। উম ভাইয়া, আমি এখানে সম্পূর্ণ দ্বিমত পোষণ করতেছি। অধিকারটা অধিকার আছে। মানুষের নাই, অধিকার অধিকার না, নাই না ভাইয়া, কোনটা দিব, ভাইয়া, ভাইয়া, কোনটাতে? আমি বলছি ব্যঙ্গ করা বা টিটকারি করা, কাউকে ধরে বিকৃত করে নাম ডাকা। এটা আপনার আচ্ছা কাছে তাহলে ভালো না আমরা লাগতে পারে কিন্তু অধিকার তো থাকবে মানুষের। আচ্ছা, আচ্ছা, ওয়েট ভাইয়া, আপনি সাপোজ আমাকে চুনাহাগা মুমিন বলছেন, আমি জাস্ট এটা শোনার কারণে আমি সুইসাইড করলাম। এই কাজটা কি ভালো হইলো নাকি মন্দ হইলো? তাহলে আপনার গ্রো আপ আপনার একটু মানে বড় হইতে হবে, ম্যাচিউরড হইতে হবে। এরকমের সুনাহাগা বললে কি যে সুইসাইড করতে যায় তার আসলে সুইসাইড করাটাই ভালো উচিত। মানে আচ্ছা, আমার আচ্ছা, মনে হয় ওয়েট, আচ্ছা, যে আচ্ছা, পৃথিবীতে ভাইয়া, 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 এই টাইপের বলদের পৃথিবীতে বাইচা থাকাটা পৃথিবীর খাবার-দাবারের নষ্ট, অক্সিজেনের নষ্ট, পানি এবং অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে এগুলা ওয়েস্ট অফ এভরিথিং। ফারাজ ভাই আমার কথা কি ভুল বলছি কিছু বলেন তো? আচ্ছা একটু জিজ্ঞেস করি ভাই, আচ্ছা, ফারাজ আচ্ছা ভাইয়া, আপনার আমি স্ট্যান্ডার্ড একটু একটু প্রশ্ন করি ভাইয়া, একটু ভাইয়া একটু 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 এই বুঝি ভাই, বিপদ আপনার এই কথাটা একটু বিষয়ে। বুঝি। দাঁড়ান একটু একটু বুঝি আপনার বিষয়টা। আপনি বলছেন যে আম, আপনাকে কেউ যদি চুনাহাগা মুমিন বলে তাহলে আপনি যদি সুইসাইড করেন এটা কি ভালো জিনিস কিনা? আসিফ ভাইয়ের উত্তরটা দিচ্ছেন। আম, ধরেন আপনার নবীকে কেউ বললো শিশু সুদাই না, শিশুর ধর্ষক বললো কেউ আপনার নবীকে, ওই যে যে 7 বছরের বাচ্চাকে 9 বছরের বাচ্চাকে ধর্ষণ করছিল। আহ, তো এই কথাটা যদি কেউ বলে শিশু ধর্ষক, তাহলে তাকে হত্যা করাটা কি কোনো সভ্যতার লক্ষণ হতে পারে কিনা ইউসুফ ভাইয়া? ভাইয়া, গঠনমূলক সমালোচনা করাই যায়, তো হত্যা করা যাবে না, আমিও এটাকে সমর্থন করি না। আমি আপনাকে কোন আব্দুল্লাহর কথা বললাম আর আপনি কোন স্বাধীন দ্বারা বাজাইলেন ভাইয়া? কি প্রশ্ন করছে একটু রিপিট করেন তো আমার প্রশ্নটা। জি, জি ভাইয়া, আপনি বলছেন যে কি কেউ যদি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে পেডোফাইল বলে, তাহলে তাকে কি শিশু হত্যা দর্শক করা যাবে বলে, কিনা? হুম, হত্যা করাটা হ্যাঁ, একটা সভ্য কাজ হতে পারে কিনা? না, না, না। হত্যা করাটা সভ্য কাজ হতে পারে না। তাহলে কি ইসলাম আপনাকে অসভ্য হতে বলে? আহ, ভাইয়া, আমি আমার হার স্বীকার করতেছি, আমার মানে এই বিষয়ে একটা প্রশ্ন ছিল। জিজ্ঞেস করতেছি ভাই, ইসলাম কি তাহলে আপনাকে অসভ্য হতে বলছে? আহ, 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 আটকা গেছে নাকি ভাইয়া? আচ্ছা, ও হ্যাঁ ভাইয়া ভাইয়া, আটকা গেছেন, হ্যাং হয়ে গেছেন, সরি, সভ্যতা মানে যে হ্যাং সরি হয়ে ভাইয়া, গেছেন। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। ও আমেরিকা যা করছে ওটা বললামই না, না ভাইয়া? আচ্ছা ভাই ভাইয়া, আরেকটা কথা আপনি জিজ্ঞেস করি। এই যে কটাক্ষ করা, হ্যাঁ, আপনি যে কটাক্ষ করার বিরুদ্ধে, কেউ যদি আপনাকে কটাক্ষ করে আপনি জুইলা গেলেন, কলা গাছের মধ্যে দড়ি দুলে জুইলা গেলেন, আপনার নবী যিনি শিশুর সাথে সহবত করেছিলেন, সেই নবী কি অন্যান্য ধর্মাবলম্বী অন্যান্য ধর্মের ইয়াকে দেব দেবীদেরকে কটাক্ষ করতেন? জি, জি করতেন। তাহলে আপনার নবী নিশ্চয়ই আপনার নিজের অসভ্য মানে যে নিজে যেটা সমর্থন করেন না, হ্যাঁ, আপনি নিজে যেই বলতেছেন এটা একটা সঠিক কাজ না, আপনার নিজে নবী সেই বেঠিক কাজটা করে গেছে। ভাইয়া, আমি তো রেডিকাল মুসলিম না। বেঠিক কাজটা আপনি রেডিকাল মুসলিম না কোন আব্দুল্লাহ মুসলিম সেটা আমি জিজ্ঞেস করছি, আমি প্রশ্ন করছি, আবার রিপিট করেন আমার প্রশ্নটা কি ছিল। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মানে কোন দেব-দেবীকে নিয়ে কটাক্ষ করতেন কিনা? হ্যাঁ, যে কটাক্ষ তো করতেনই। এখন যখন কটাক্ষ করতেন তখন আপনি তো কটাক্ষ করাটাকে সভ্য কাজ মনে করেন না, সভ্য কাজ মনে করেন? না ভাইয়া, মনে করি না। মনে করেন না, তাহলে কি আপনার নবী অসভ্য ছিল? আচ্ছা, আমি মেনে নিলাম। কি মেনে নিলেন? আপনার নবী অসভ্য ছিল এটা মেনে নিলেন? জি। এটা একটু থ্যাংক ইউ। বলেন তো, এটা একটু বলেন তো যে নবী মোহাম্মদ একজন অসভ্য লোক ছিল এটা একটু বলেন তো। আহ, আরে আমি সরাই দিবি, ভাইয়া, আপনি আমার একটা ক্যামেরাটা অন করে প্রশ্ন বলেন। ছিল ভাইয়া। একটু একটু ক্যামেরাটা অন করে ইউসুফ ভাইয়া, একটু ক্যামেরাটা অন করে বলেন। আপনি যে একজন এনথুজিয়াস্ট ভাই, ক্যামেরাটা অন করে বলেন যে আপনার নবী একজন অসভ্য লোক ছিলেন। কিন্তু ক্যামেরা আহ, অন করার দায়িত্ব কিন্তু আমরা কেউ নিব না। নিজ দায়িত্বে অন করবেন, হ্যাঁ? আপনার ডোন্ট ওয়ারি ভাই, এইটা বলার পর আপনার কলা গাছে ঝুলা লাগবে না, যেটা হওয়ার সেটা আল্লাহ পাক করে নেবে। বলেন ক্যামেরাটা অন করে বলেন আপনার নবী একটা অসভ্য লোক ছিল। ভাইয়া, ভাইয়া, আপনারা আমার অনেক সিনিয়র, আমি আপনাদেরকে রেসপেক্ট করি ভাইয়া। রেসপেক্ট ভাই করতেছি। দেখেন, রেসপেক্ট করেন কি করেন না সেটা তো জিজ্ঞেস করতেছি না, বাট আপনি যেই টিয়ার লিস্টটা নিয়ে আসছেন যে ভাই এই হইলে সভ্য এই হইলে অসভ্য, হ্যাঁ,
এখন যদি আপনার টিয়ার লিস্টের মধ্যে নিজে ভন্ডামি করেন যে আমি ইসলাম ধর্ম ফলো করতেছি, বাট আমি ইসলাম ধর্মকে সেভ করার জন্য ইসলাম ধর্মকে কটাক্ষ থেকে বাঁচানোর জন্য আমি যে ঈশাদের কাছে নাস্তিকদের কাছে যে বেগিং এন্ড প্রেডিং করবো যে ভাই আপনারা আমার নবীকে কটাক্ষ করেন না, আমার নবীকে এই কটু কথা বলেন না, ওই যেদিকে আপনার নবী নিজে অন্যান্য ধর্মের ইয়েদেরকে দেবদেবীদেরকে কটাক্ষ করে গেছে, যেখানে আপনার নবী বলেছে যে তাকে নিয়ে কটাক্ষ করলে হত্যা করতে হবে। তো এই ভন্ডামি তো ভাই গ্রহণযোগ্য কোনো ভন্ডামি না, তাই না? মানে একেবারে লোয়ার টিয়ার ভন্ডামি। আপনার নবী যে কাজ করে গেছে সেই কাজ অন্য কেউ করতে পারবে না। আবার আপনি বলতে আসছেন যে ওই নবীকে নিয়ে বাজে কথা বলা যাবে না। এগুলো তো ভাই ভন্ডামি, তাই না? কিন্তু ভন্ডামি করা ফারাজ ভাই, দরকার কি? বয়স আপনার আমার একটা এই যে প্রশ্ন আছে যে উনি যে একটু আগে বললেন বা স্বীকার করলেন যে ওনার নবী একজন অসভ্য লোক ছিল। এইটা তো আরেকজন মুসলিমের কাছে এইটা হবে একটা চরম কটূক্তি, চরম অবমাননা। আরেকজন মুসলিম কি এটা বলতে পারে না যে এই কথা শুনে যদি কেউ কলার কাছে জিলা যায় তখন এটা আমরা যদি হ্যাঁ, এটা যদি লাইভে বলতে চাচ্ছিলাম যে এটা শুনে যদি কেউ মানে আত্মহত্যা করে বা কেউ যদি হামলা করে কোথাও, কেউ যদি একটা হিন্দু বাড়িতে গিয়া মানে মনে করেন তার উত্তেজনা বেড়ে গেল, ঈমান বেড়ে গেল, তখন সে হিন্দু মানে মন্দিরে গিয়ে আক্রমণ করে দিল। এটার দায়িত্ব কি আমাদের ইউসুফ ভাই নিবে নাকি নিবে না? ভাইয়া আমি কি বলবো এখন উনি মানে এটা তো বেচারা বেচারা চুলছিতেছে, বলতেছে আমার নবী এরকম কেন, আমার নবী, নবী তুমি এই কাজ কেন করছো? আচ্ছা ভাইয়া আমি একটা তো কথা এরকম বলবো ভাইয়া আমি জাস্ট এরকম 1 মিনিট একটা এরকম কথা মানুষ বলি। তো এরকম মানুষ তো সবসময় থাকবে যে একজনের অনুভূতি থেকে আরেকজনের অনুভূতি আরেকটু বেশি স্পর্শকাতর। আপনার থেকে আরেকজন ব্যক্তি থাকবে যার অনুভূতি আরেকটু বেশি স্পর্শকাতর। মনে করেন আপনি আচ্ছা তাইলে আ ভাইয়া আসিফ ভাইয়া তাইলে এরকম যদি এখন হয় এখন এরকম এখন যদি হয় ভাইয়া কথাটা শুনে নেন, কথাটা শেষ করতে দেন। কথাটা শেষ করতে দেন। ওকে আপনার থেকে তো আরেকটু ২ কাঠি বেশি স্পর্শকাতর আরেক মুমিন থাকতে পারে, তাই না ভাই? নাকি? জি, জি। তার কাছে তো এই যে আপনি আজকে এখানে এসে যে স্বীকার করে গেলেন, নাস্তিকের লাইভে এসে স্বীকার করে গেলেন যে নবী অসভ্য ছিল। এইটা তার জন্য অত্যন্ত অবমাননাকর। সে মনের দুঃখে কষ্টে পায় সে সারা রাত এপাশ ওপাশ করে কানলো, বিছানায় বালিশ-টালিশ ভিজায় ফেলাইলো যে আমাদের একটা দিনী ভাই নাস্তিকের লাইভে গিয়ে স্বীকার করে আইছে আমাদের নবী অসভ্য ছিল। এটা মানে জানতে পেরে তার খুব কষ্ট লাগছে। খুব কান্নাকাটি করছে এবং সকালে এসে গিয়া সুইসাইড করলো। এইটার দায়িত্ব কি আপনার ঘাড়ে বর্তাবে ভাই? আম না ভাই। কেন বর্তাবে না? আপনার কথা শুনেই তো সে এই কাজটা করছে। আপনার থেকে ২ কাঠি বেশি তার স্পর্শকাতরতা একটু ২ কাঠি বেশি। মানে এটা তো হইতেই পারে যে তার থেকেও আরো ২ কাঠি বেশি আরেকজন থাকতে পারে। তার থেকে ২ কাঠি বেশি আরো একজন থাকতে পারে। কার স্পর্শকাতর মানে ইয়াটা কত লেভেলটা কতটুকু, মাপটা কতটুকু সেটা তো আমরা জানি না। একেকজনের একেক রকম লেভেল থাকে। আপনার যেই লেভেলে আছে তার আচ্ছা থেকে তাইলে ভাইয়া উপরের লেভেলে অনেকের আছে। এখন সে যদি ওই কথায় কষ্ট পায় মরে, তাহলে তো এটার দায়িত্ব আপনার উপরে না বর্তাইলে আমি যেটা বলছি সেটাতে যদি আপনি গিয়ে সুইসাইড খান তাহলে সেটার দায়িত্ব আমার উপরে কিভাবে বর্তায়? ফারাজ ভাই আপনি ব্যাক স্টেজে চলে গেছেন। ভাইয়া আমার একটা কথা ছিল যে জাস্ট আমি বলতেছি ভাইয়া আমি বলতেছি ভাইয়া আপনি গঠনমূলক সমালোচনা করেন, আপনি আমার ১ কোটি বার করেন যে কারণে আরে আমি আপনি করেন গঠনমূলক আমি না সমর্থন করব। পঠনমূলক যা কিন্তু ভাইয়া মূলকই ভাই আমার কাছে যে আমার গঠনমূলক হোক, পঠনমূলক হোক, যা মূলকই হোক, আমার ইচ্ছা, ভাই আমার আপনি খুশি। কেন এরকম ভাঙা একটা বাজাইতেছেন, ভাঙা একটা রেডিও বাজাইতেছেন কেন? একটা আপনি তো ওই জায়গায় ছিল যে গঠনমূলক সমালোচনা করেন, ওই জায়গা থেকে তো আমরা বের হয়ে আসছি যে আপনার নবীও গঠনমূলক আলোচনা করতো না। আপনার নবী ছিল একটা অসভ্য লোক, রাইট? আপনার ইয়ে অনুযায়ী তাহলে কি আপনি যদি আমাদেরকে বলেন যে গঠনমূলক সমালোচনা করতে, তাহলে কি আপনারাও এটা মানে প্রাউডলি বলা উচিত না যে আমার নবী একটা অসভ্য লোক ছিল, ক্যামেরা ওপেন করে বলা উচিত না এটা আপনার? হ্যাঁ, আমাদেরকে গঠনমূলক সমালোচনা করে কিন্তু আমার নবী একটা অসভ্য লোক ছিল। নবীকে অসভ্য লোক বলা কি একটা গঠনমূলক সমালোচনা, ইসু ভাইয়া? আম জি। নবীকে অসভ্য বলা গঠনমূলক সমালোচনা। এটা একটু ক্যামেরা ওপেন করে বলেন ভাই। আমরা এটলিস্ট এই সিগনেচারটা নিয়ে একজন মুমিন ভাই থেকে যে এটলিস্ট একটা মুমিন ভাই এসে বলে গেছে নবীকে অসভ্য বলা একটা গঠনমূলক সমালোচনা, এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্যে এই জিনিসটা ইনক্লুড করতে পারি যে নবী একজন অসভ্য লোক ছিলেন। প্লিজ ভাই ক্যামেরাটা কিন্তু ওপেন করুন, আমরা একটু হ্যাঁ, শুনি। আমি ফারাজ তো ভাই, মুমিন না। ফারাজ ভাই আমি এই আমি ফারাজ আফতার ভাই, ভাইকে ফারাজ বিশ্বাস ভাই, করি না। ফারাজ ভাই এই গঠনমূলক কথাটার অর্থ তো একেকজনের কাছে একেক রকম। এই যে উনি যেই কথাটাই মাত্র বলল সেটা তো আরেকজন মুমিনের কাছে গঠনমূলক সমালোচনা না, সেটা হবে কটূক্তি। এটার তো কোনো নির্দিষ্ট কোনো স্কেল নাই যে এইটা বললে গঠনমূলক আর এটা বললে সেটা কটূক্তি। এইটার কি কোনো না ভুল নির্দিষ্ট বলতেছেন। ভুল, মাপকাঠি ভুল আছে? ভাইয়া। আমি অবশ্যই আছে, ফারাজ অবশ্যই আছে ভাই। আচ্ছা আপনি আমাদেরকে আপনি যেই আজকে যে মোহাম্মদকে মানে বললেন, অসভ্য বললেন, এটা তাহলে আপনি একটু ক্যামেরাটা অন করে বলেন যেন আপনার দিনী ভাইরা আপনার চেহারাটা দেখতে আমাদেরকে পারে। একটা গঠনমূলক সমালোচনার কনসেনসাস দেখান যে বাংলাদেশ থেকে বা পৃথিবীর কোথা থেকে গঠনমূলক সমালোচনার একটা কনসেনসাস বেড়েছে যে নবীকে এই বলা গঠনমূলক সমালোচনা, এবং এই বলা গঠনমূলক সমালোচনা না। একটা ঠিক আছে, কনসেনসাস দেখান, ঠিক এরকম কি আছে। কোনো আরেকটা কনসেনসাস আছে?
ইউসুফ আরেকটা ভাইয়া এরকম করে ফারাজ ফারাজ ভাই আরেকটা অপশন দিতে পারি আমি যে বাংলাদেশে একজন হুজুর আছে আব্বাসী। সেই আব্বাসী হুজুরের সামনে গিয়ে উনি ইউসুফ ভাই বলবে যে, "আমি নবী মোহাম্মদের কিছু গঠনমূলক সমালোচনা করতে চাই। নবী মোহাম্মদ এই যে শিশুর সাথে এটা করেছিল না? এটা অত্যন্ত নিকৃষ্ট অসভ্য কাজ ছিল।" এই গঠনমূলক সমালোচনাটা উনি আব্বাসীর সামনে গিয়ে করবে এবং সেটার একটা ভিডিও ক্লিপ আমাদেরকে পাঠাইতে হবে। আমরা সেটা Facebook এ শেয়ার করব। ফারাজ বা ভাই এই উনার জন্য যদি এটা খুব বেশি হয়ে যায় তাহলে তুমি এটাও করতে পারেন যে নবী যে অন্যান্য ধর্মের ইয়াদেরকে কটূক্তি করছিলেন, দেবদেবীদেরকে কটূক্তি করছিলেন, এটা তিনি একটা অসভ্য কাজ করেছিলেন। অতটুকু তো বলতে পারেন, রাইট আসিফ ভাই? যেটা অলরেডি তিনি স্বীকার করে গেছেন। অবশ্যই। যেকোনো একজন আলেমের সামনে গিয়ে মানে ওই যে ওয়াজে গিয়ে বলবে, "হুজুর আমি একটা কথা বলতে চাই।" হাতটা উঁচা করে বলবে, "হুজুর আমি একটা কথা বলতে চাই। আমার মনে একটা কথা।" তখন হুজুর বলবে, "আচ্ছা ঠিক আছে আসো উপরে আসো। এসে বলো।" তখন উপরে গিয়ে আপনি মাইকের সামনে সবার সামনে বলবেন এবং এটা একটু ভিডিও করে আমাদেরকে পরে দেখাবেন যে কিভাবে গঠনমূলক সমালোচনা করতে হয় সেটার পদ্ধতিটা আপনি যদি আমাদেরকে এভাবে শিখাই দিতেন হাতে কলমে, তাহলে আমরাও শিখে নিলাম। তাহলে ফারাজ ভাই আমরা কিন্তু পরবর্তীতে আমরা শিখে আমরা কিন্তু গঠনমূলক সমালোচনা করতে পারি। নাকি বলেন জি, বলেন জি ফারাজ ভাই ভাই কি আমি বলেন? কিন্তু এটা করছিলাম। আপনি কি আমার কাছে ঘটনাটা শুনবেন? ফারাজ ভাই আপনি কি কি বলছে শুনছেন? ভাই অফকোর্স শুনবো। জি, আপনার ঘটনাটা শোনার জন্য আমার একটা দরকার। আমার একটা হচ্ছে ভরসা পয়েন্ট দরকার যে আপনার কথার কোনো একটা দায়ভার আপনি নিচ্ছেন। এটার জন্য আপনার ক্যামেরাটা অন করতে হবে। ক্যামেরাটা অন করেন। না ভাই আমি আপনাকে ক্যামেরা অন করা ছাড়াই কথাটা তাহলে ভাই বলি আপনি আমার আপনি যেভাবে বললেন। আপনি কথা বলতেছেন, এটা সত্য না মিথ্যা এটা আমার তো যাচাই করার কোনো ওয়ে নেই। ইট ক্যান বি পিওর বুলশিট, রাইট? আপনি যেটা বলবেন এখন এটা পিওর বুলশিট হতে পারে না? হতে পারে না না ইউসুফ ভাই? ভাইয়া, আমার পিওর বুলশিট তো হতে পারে এবং আমার কাছে তো যাচাই করার কোনো ওয়ে নেই। ওয়ে আছে কোনো যে এটা আসলে ঘটছে কিনা? না ভাইয়া, না ওই তো নাই নাই। আমার কাছে। তাহলে তো ভাই পিওর বুলশিট শোনা তো মানে দরকার নেই আমার এখন, রাইট? আপনি যদি ক্যামেরা অন করে নেন তাহলে আমি বুঝতে পারবো ওকে যে আপনি কোনো একটা দায়ভার নিচ্ছেন, যে আপনি এরকম কোনো একটা বাহাদুরি করছেন। তাহলে বোঝা যায় ওকে আপনি বাহাদুরিটা করছেন, এটা শেয়ার করতে যাচ্ছেন। আমাদেরকে গঠনমূলক সমালোচনা শিখাচ্ছেন আপনি। কত বিশাল বড় এক পাকড়া আপনি। আপনি গঠনমূলক সমালোচনা শিখাবেন না, ক্যামেরাটা অন করে শিখান যে আপনি অলরেডি না গঠনমূলক সমালোচনা করে আসছেন। না ক্যামেরাটা অন ভাইয়া, করে শিখান। আপনি আমাকে খারাপভাবে নিচ্ছেন। আপনি কথাটা শুনুন ভাইয়া। আরে ভাই আপনার এই শুনতে যাবো কেন ভাই? আমি আজীব কথা, আপনার এই ফ্যান্টাসি মূলক কথাবার্তা শুনতে, ফ্যান্টাসি তো পিওর বুলশিট হইতে পারে। আপনার এই কথাগুলো সত্য হইতে পারে, হ্যাঁ হইতে পারে, পিওর বুলশিট হইতে পারে। এটা আমি শুনে সমান শুনতে যাবো কি জন্য ভাই? আর কিছু বলার আছে ইউসুফ ভাই? জি ভাইয়া, বলার আছে আমার। আর প্রশ্ন আছে। খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে বলেন। আচ্ছা ভাইয়া বলতেছি। ভাইয়া আহ, আমি বলতেছিলাম যে ওই আপনি কি আমাকে টপ 10-10টা কান্ট্রি লিস্টটা দিতে পারবেন? মানে যেটা ধর্ষণের দিক থেকে মানে শীর্ষ দেশগুলো, সেটা কি কোনো মুসলিম কান্ট্রি আছে? মুসলিম কান্ট্রি আছে মানে মুসলিম কান্ট্রিতে তো একটা মেয়ে ধর্ষণের রিপোর্টই করতে যেতে পারবে না। শরিয়া আইন যে আহ, সমস্ত দেশে প্রচলিত আছে সেই সমস্ত দেশে একটা মেয়ের পক্ষে কখনো সম্ভব না ধর্ষণের রিপোর্ট করা। কারণ শরিয়া আইন অনুসারে একটা মেয়ে যদি ধর্ষণের শিকার হয় তাহলে তার ৪ জন পুরুষ সাক্ষী উপস্থাপন করতে হয় সাক্ষ্য হিসেবে। এইটা তো কখনো পসিবলই না। যদি সে ৪ জন পুরুষ সাক্ষী উপস্থাপন করতে না পারে তাহলে তো সেই আচ্ছা, মেয়েটার উপরেই সেই আমি একটা শাস্তিটা প্রশ্ন দেয়া করি হবে। ভাই, আসিফ ভাই। আপনার কাছে কি আপনি কি কখনো শুনছেন যে সৌদিতে যে আমাদের দেশের নারীরা যে ধর্ষিত হয়েছে, এটা তো জানেন সৌদিতে যে আমাদের দেশের নারীরা জি ভাই, ধর্ষিত আমি হয়েছে, শুনছি এটা ধর্ষিত হয়েছে। জি। আপনি কি এরকম কোন একটা রিপোর্ট দেখাতে পারবেন যে সৌদিতে এরকম কোন একটা ধর্ষণের রিপোর্ট নেওয়া হয়েছে এবং তাদের যা বিচার করা হয়েছে অর সামথিং, এরকম কোন একটা রিপোর্ট অনলাইনে পড়ছেন বা দেখাতে পারবেন? লিস্ট রিপোর্টটা নেওয়া হয়েছে এরকম কেউ দেখাতে পারবেন? না ভাই, আমি তো বলতে পারবো না। আহ ও শিট, তাই নাকি ভাই? না কিন্তু ভাই, থাকতে পারে। কিন্তু আমি না ফারাজ ভাই দেখাতে কি আস্তে, প্রমাণিত আস্তে, হলো? আস্তে, আস্তে ইউসুফ আস্তে, আস্তে। কিন্তু আমি ইউরোপের একটা সভ্য দেশে থাকি। এই দেশে যদি একটা মেয়েকে কেউ গাড়িতে টাচ করে, খারাপ কথা বলে, সেটা সাথে, সাথে সে পুলিশে ফোন করতে পারে সেই মেয়েটা এবং ৫ থেকে ৭ মিনিটের মধ্যে পুলিশ সেখানে উপস্থিত হবে এবং আমি এই বিষয়ে গ্যারান্টি দিতে পারি ১০ মিনিটের বেশি যাবে না। ১০ মিনিটের বেশি এটা সম্ভব না। ১০ মিনিটের মধ্যে পুলিশ এখানে উপস্থিত হবেই। আমি বেশি করে ১০ মিনিট ধরছি কিন্তু ৩ থেকে ৪ মিনিটের মধ্যে পুলিশ চলে আসে সাধারণত। আ পুলিশ আসবে এবং পুলিশ সেটা রিপোর্ট নিবে এবং সেটার একটা বন্দোবস্ত হবে। যে এই কাজটা করছে তার একটা ফয়সালা পুলিশ করবে এবং সেটার একটা আইনানুগ ব্যবস্থা সেখানে অবশ্যই নেওয়া হবে। আপনি কি ইউসুফ আপনি কি বাংলাদেশে থাকেন? জি, আপনার বোন বা আপনার মা বা আপনার খালা এরকম কেউ আছে? জি আচ্ছা। তাকে একটু জিজ্ঞেস করেন তো যে সকালবেলা যদি সে বাসা থেকে বের হয়, সে যদি সন্ধ্যার সময় বাসায় ফেরত আসে
ঠিক কতজন পুরুষ তার পেছনে, তার গায়ে, তার শরীরে, বাসে, রিক্সায়, মার্কেটে কতজন প্রতি একদিনে কতজন হাত দেয়? একটা একটু জিজ্ঞেস করেন তো, উনি যদি কেউ যদি পাশে থাকে একটু জিজ্ঞেস করেন তো যে এটা সংখ্যাটা কিরকম হইতে পারে? না, না ভাইয়া এরকম কেউ করে নাই। আচ্ছা ভাই আচ্ছা আমি একটা কথা বলি ইউসুফ ভাইয়ের সাথে। ইউসুফ ভাই, তাহলে কি আপনি মানে মুসলিম অমুসলিমদের কাজ দ্বারা মানে কি জাস্ট মানে অ্যাকচুয়ালি কোরআন হাদিস দ্বারা মুসলিম অমুসলিমদের কাজ দ্বারা জাস্ট দেখতে যাচ্ছে যে কোন ধর্মটা বেটার, এরকম কিছু কি আপনি কোনো সেগ্রিগেশন বা এরকম কি কোনো ক্যাটাগরাইজ করতে যাচ্ছেন আপনি? না, না, না ভাইয়া। তাহলে এটার পয়েন্টটা কি যে কোন দেশে কত ধর্ষণ হয়, এটা দ্বারা পয়েন্টটা কি পয়েন্ট আপনি করতে যাচ্ছিলেন? না ভাইয়া, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম কোন মুসলিম কান্ট্রি আছে নাকি, জাস্ট এতটুকুই। বৌদ্ধ কান্ট্রিও থাকতে পারে। আপনার কাছে আপনি তো ইন্টারনেট ব্যবহার করে ঢুকতে হয়েছেন না, ইন্টারনেট ব্যবহার করে? ইন্টারনেট তো অলরেডি আছে, আপনার কাছে গুগল আছে, জি আপনার ভাই, কাছে ChatGPT আছে। এটা তো আপনি নিজেই সার্চ করে দেখতে পারতেন, তাই না? যদি আপনার সেফ পয়েন্ট না থাকতো, শুধু জানার ইচ্ছা থাকতো। জি ভাই, আমি তো হুম, ইচ্ছাকৃতভাবে আপনাকে জিজ্ঞেস করলাম। জি, আপনি যা বের হয়ে যায় গুগল থেকে জেনে নেন, ঠিক আছে? না ভাই, আমার আরো কোশ্চেন ছিল। যদি আপনার কোনো পয়েন্ট না থাকে, যদি জানার ইচ্ছা থাকে, হ্যাঁ, তাহলে আচ্ছা আপনি সরি ভাই, গুগল আমি বা বলছি। ChatGPT আপনি যদি জি, জি, আমি কোনো করবো ভাই। পয়েন্টই মেক না করেন, জাস্ট যদি আপনি ফাইজলামি করার জন্য প্রশ্ন করেন, তাহলে না, আপনার না সাথে ভাই। আমার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো টাইম নেই। আপনাকে যেটা ভাই জানতে বলেন না ভাই, তো, আমি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ভাই? বলেন তো ভাই। ভাই আমি যদি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত এটাতে কোনো পয়েন্ট মেক না করি, আমার যদি জানার ইচ্ছা থাকে, আমি গুগল করতে পারি, ChatGPT করতে পারি। সোজাসুজি প্রশ্ন। জি, মানে একটা ধর্মান্ধ রক্ষণশীল সমাজে একটা মেয়ে তো ধর্ষণের রিপোর্টই করতে যেতে পারবে না। তার ফ্যামিলি তাকে করতে দিবে না। তাকে বলবে, "না তুই চুপ করে তুই বাসায় থাক। তোর এটা নিয়ে থানা পুলিশ করতে হবে না।" রক্ষণশীল সমাজে তো কখনো একটা মেয়ে এই সাহসই করতে পারবে না যে পুলিশের কাছে গিয়ে সে বিচার দিবে। নিজের বাপ-মায়ের কাছে পর্যন্ত সে আরে করতে পারবে না। আরে ভাই, আমাদের দেশে মাদ্রাসার ছাত্রীকে পুরাই ফেলাইছে না ভাই, ধর্ষণের রিপোর্ট করছে দেখে। হ্যাঁ, নিজের বাপ-মা পোড়ায় ফেলে। আরে বা 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 মা বাচ্চা ছেলেরা মাদ্রাসাতে ধর্ষণের শিকার হয়ে এসে মারে বলে। মা বলে, "তুই চুপ থাক। তুই কারো কবি না এই কথা। কারো বলবি না। গোপন রাখতে হবে। নাইলে হুজুরে মানে এমন অভিশাপ দিব, আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে।" ভাই না, না ভাই, এটা এই ভুল কথা সমস্ত কি? বলতেছেন। ভাই আপনি ছাগলের মতো না কথা ভাই, আমি বলতেছেন। বলি এরকম একটা ঘটনা ছাগলের হচ্ছে যে, মতো কথা বার্তা বলতেছেন। আমি যে ভুল কথা না বলতেছি ভাইয়া, আপনি জানেন কিভাবে? বলদের মতো কথাবার্তা বলতেছেন। সুনাহাগা মুমিনগুলা আসে মানে মানে কোত্থেকে? মানে উনি আসিফ ভাই, আহ, আহ, ইউসুফ ভাই, তার মানে আপনার কাছে রিপোর্ট আছে, মানে অ্যাকচুয়াল এভিডেন্স আছে যে এরকম কোনো ঘটনা কোনদিন ঘটেই নাই, যে ইয়ে আসছে, আম, আম, সন্তান তার মাকে বলছে যে আমার ইয়েকে এরকম ধর্ষণ, আমাকে এরকম অত্যাচার করে, শারীরিক অত্যাচার, ধর্ষণ করে, এবং মা বলছে চুপ থাকো, এরকম কোনো ঘটনা বা পুরো বাংলাদেশে কখনো ঘটেনি, এরকম কিছু বলতে চাচ্ছেন? জি ভাই, আমি একটা নিউজে দেখছি কি এরকম মাকে আসলে বলছিল, মা মানে হুজুরটাকে মানে জুতা জুতা পেটা করছিল। আমি দেখছি একটা নিউজে। এটা দেখে আপনি ভাই বুঝছেন যে মাথা সব ক্ষেত্রেই এটা হয়। ভাই এই টাইপের বলদ কোত্থেকে আসে ভাই? এটা চুনাহাগা এইটারে মানে এটার এক্কেরে হওয়া উচিত ফারাজ ভাই। এটা একটু ভালো করে চুনাহাগা বইলা দিলে, এটা যদি ট্রাইটা করে তাইলে মানে দুনিয়াটা বাইচ্চা যাবে। দুনিয়াটা ভাই একটা থাক 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 থাক। হ্যাঁ, আমি আপনাদের রেসপেক্ট চাইলে করি। ইউজ করুন। ভাই আপনার রেসপেক্টটা কাজ করেন, ভাঁজ করে নিয়ে যান। থ্যাংক ইউ ফর জয়নিং। আমরা দেখি নেক্সট ক্লাসে যুক্ত হই, ঠিক আছে? নিজের পশ্চাৎ দেশে আচ্ছা ঢুকায় ভাই, রাখেন। আপনার রেসপেক্ট নিজের পশ্চাৎ দেশে ঢুকায় রাখেন। ঠিক আছে? পশ্চাৎ দেশটা একটু করবেন, জায়গা প্রশস্ত করবেন। তারপরে মানে রেসপেক্ট আচ্ছা ঠিক আছে, আসিফ ভাই, ঢুকায় দিবেন। বাদেন বাদেন ঠিক বাদেন আছে? বাদেন। আঙুল দিয়ে ঢুকায় টেক দিবেন কেয়ার ভিতরে। ইউরসেলফ। একদম যেন ভিতর পর্যন্ত চলে যায়। বাইরে ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, আমরা এক ইউসুফ থেকে আরেক